নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 2025-এর বাজেটে ঘোষণা হয়েছে জিরো ট্যাক্স ইনকাম হচ্ছে 12,75,000 টাকা, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম 12 লাখ টাকা, যেটা গত বছর অর্থাৎ বাজেট 2024 অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এ এই জিরো ট্যাক্স ইনকাম ছিল 7 লাখ টাকা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনার ইনকাম যদি 12 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনাকে কি আইটিআর ফাইল করতে হবে? 2024-25 অর্থবর্ষ এবং 2025-26 অর্থবর্ষের জন্য বেশ কিছু উদাহরণ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার কোন অবস্থায় আইটিআর ফাইল করা উচিত এবং কোন অবস্থায় আইটিআর ফাইল না করলেও চলবে। তো চলুন শুরু করা যাক। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2025-এর বাজেটে বেসিক ইনকাম এক্সাম্পশন যেটা বাড়িয়েছেন 3 লাখ টাকা থেকে 4 লাখ টাকা নিউ ট্যাক্স রেজিমে। 2024-25 অর্থবর্ষে নিউ ট্যাক্স রেজিমে বেসিক ইনকাম এক্সাম্পশন ছিল 3 লাখ, এবার সেটা বেড়ে হচ্ছে 4 লাখ, যেটা কার্যকরী হবে 2025-এর 1 এপ্রিল থেকে। 2024-25 অর্থবর্ষ অনুযায়ী আপনার যদি ইনকাম 3 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনাকে কোনো আইটিআর ফাইল করার প্রয়োজন নেই। একইভাবে 2025-26 অর্থবর্ষের জন্য আপনার ইনকাম যদি 4 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনাকে কোনো আইটিআর ফাইল করতে হবে না। কিন্তু 2025-এর বাজেট অনুযায়ী জিরো ট্যাক্স ইনকাম লায়াবিলিটি আফটার রিবেট, যেটা গত অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষে 7 লাখ ছিল, সেটা 2025-26 অর্থবর্ষে বেড়ে হয়েছে 12 লাখ টাকা। কিন্তু এর মানে এই নয় যে আপনার ইনকাম 12 লাখ টাকার মধ্যে হলে আইটিআর ফাইল করতে হবে না, কারণ এই 12 লাখ টাকার মধ্যে যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে জিরো ট্যাক্স পাওয়ার জন্য আপনাকে কিন্তু 87 এর আন্ডারে রিবেট নিতে হবে, যার ফলে আপনার জিরো ট্যাক্স হবে। তাহলে এই 87 এর আন্ডারে আপনাকে যদি রিবেট নিতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আইটিআর ফাইল করতে হবে, সেটা 2024-25 অর্থবর্ষের জন্য 7 লাখ টাকার মধ্যে হলেও, আর 2025 অর্থবর্ষের জন্য যদি আপনার ইনকাম 12 লাখ টাকার মধ্যে থাকে তাহলেও কিন্তু এই 87 এর আন্ডারে রিবেট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আইটিআর ফাইল করতে হবে। না হলে আইটিআর ফাইল না করলে আপনি 87 এর আন্ডারে যে রিবেট সেটা আপনি পাবেন না। আপনার কেন আইটিআর ফাইল করা প্রয়োজন 87 এ সেকশনে আপনি যদি রিবেট নিতে চান? কারেন্টলি ফর ইনকাম আর্ন ইন দ্য 2024-25 ফিনান্সিয়াল ইয়ার, মানে আমরা যে এখন অর্থবর্ষে আছি 2024-25 অর্থবর্ষে কোনো ইন্ডিভিজুয়াল যদি 87 সেকশনে রিবেট নিতে চান এবং সেক্ষেত্রে তার যদি ইনকাম 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকার মধ্যে হয় নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী, কিংবা ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী তার যদি ইনকাম 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা হয়, তাহলে কিন্তু তাকে আইটিআর ফাইল করতে হবে এই 87 এতে রিবেট নেওয়ার জন্য। ফিনান্স মিনিস্টার এই রিবেট অর্থাৎ 87 এর আন্ডারে যে রিবেট সেটা 2024-25 অর্থবর্ষে ছিল সর্বোচ্চ 20,000 টাকা, 2025-26 অর্থবর্ষে অর্থাৎ এবারের বাজেটে সেটা বেড়ে হয়েছে 60,000 টাকা। তাহলে কোনো ব্যক্তি যদি এই 60,000 টাকা 87 এতে রিবেট নিতে চান নিউ ট্যাক্স রেজিমে, তাহলে তাকে কিন্তু অবশ্যই আইটিআর ফাইল করতে হবে। কিন্তু মনে রাখতে হবে তার যদি এলটিসিজি থাকে অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইনস থাকে তাহলে কিন্তু এই 87 এতে তিনি রিবেট পাবেন না, তাহলে তাকে তো অবশ্যই আইটিআর ফাইল করতে হচ্ছে। ডু ইউ নিড টু ফাইল অ্যান আইটিআর ইফ ইউর ইনকাম ইজ বিলো দ্য এক্সাম্পশন লিমিট? আপনার যে ইনকাম এক্সাম্পশন লিমিট আছে তার নিচে হলেও কি আপনাকে আইটিআর ফাইল করতে হবে, বা কোন শর্তে করতে হবে? ধরুন 2024-25 অর্থবর্ষে আপনার ইনকাম নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী 3 লাখ টাকার নিচে, কিংবা ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী 2.5 লাখ টাকার নিচে, অথবা 2025-26 অর্থবর্ষ অনুযায়ী যেটা 2025-এর বাজেটে ঘোষণা হয়েছে এবং কার্যকরী হবে 1 এপ্রিল 2025 থেকে, যদি আপনার ইনকাম 4 লাখ টাকার নিচে হয় তাহলে কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় আপনাকে আইটিআর ফাইল করতে হবে। কোন কোন অবস্থায় একটু দেখে নেওয়া যায়। ইউ ওন অর হ্যাভ এ ফিনান্সিয়াল ইন্টারেস্ট ইন ফরেন অ্যাসেট, আপনি যদি কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট পান ফরেন অ্যাসেট থেকে, বিদেশের সম্পত্তি থেকে, তাহলে আপনাকে কিন্তু আইটিআর ফাইল করতে হবে। ইউ হ্যাভ ডিপোজিটেড মোর দ্যান ₹1 crore ইন ইউর কারেন্ট অ্যাকাউন্ট ইন 1 ফিনান্সিয়াল ইয়ার, আপনি একটা অর্থবর্ষে যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টে 1 কোটির বেশি টাকা জমা দেন
তাহলেও কিন্তু আইটিআর ফাইল করতে হবে। ইউ হ্যাভ ডিপোজিটেড ₹50 লাখ অর মোর ইন ইউর সেভিংস অ্যাকাউন্ট ইন ওয়ান ফিনান্সিয়াল ইয়ার। আপনি যদি একটা অর্থবর্ষে, আগের অর্থবর্ষে যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে 50 লাখ বা তার বেশি জমা দিয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু আইটিআর ফাইল করতে হবে। ইউ হ্যাভ স্পেন্ট ওভার ₹2 লাখ অন ফরেন ট্রাভেল ইন এ ইয়ার। একটা বছরে আপনি বিদেশ ভ্রমণের জন্য যদি 2 লাখ বা তার বেশি খরচ করে থাকেন, তাহলেও আপনাকে কিন্তু আইটিআর ফাইল করতে হবে। ইউর ইলেকট্রিসিটি বিল এক্সিডস ₹1 লাখ ইন এ ইয়ার। একটা বছরে যদি আপনার ইলেকট্রিক বিল 1 লাখ টাকা ক্রস করে যায়, তাহলেও আপনাকে আইটিআর ফাইল করতে হবে। ইউর বিজনেস হ্যাজ অ্যানুয়াল সেলস অফ মোর দ্যান ₹60 লাখ। আপনার যদি ব্যবসার যে বিক্রি সেটা যদি 60 লাখের বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে আইটিআর ফাইল করতে হবে। ইউর প্রফেশনাল ইনকাম নট ফ্রম এ বিজনেস। আপনার যে প্রফেশনাল ইনকাম ব্যবসা থেকে নয়, যদি 10 লাখের বেশি হয় একটা বছরে, তাহলেও আপনাকে কিন্তু আইটিআর ফাইল করতে হবে। ইউর টিডিএস অর টিসিএস ডিডাকশন ইজ ওভার ₹25,000 অর ₹50,000 ফর সিনিয়র সিটিজেন্স। যদি আপনার টিডিএস বা টিসিএস ডিডাকশন হয় 25,000-এর বেশি, তাহলেও আপনাকে আইটিআর ফাইল করতে হবে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে টিডিএস বা টিসিএস ডিডাকশন যদি 50,000-এর বেশি হয়, তাহলেও তাকে আইটিআর ফাইল করতে হবে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ফাইলিং অ্যান আইটিআর? আইটিআর ফাইল করার কি অ্যাডভান্টেজেস আছে? যে সমস্ত মানুষের বেসিক ইনকাম এক্সাম্পশন লিমিটের নিচে ইনকাম, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আইটিআর ফাইল করার কোনো প্রয়োজন নেই, যদি আগের আলোচনা করা বিষয়গুলো না থাকে। কিন্তু আমি বলবো, বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছেন, যে জিরো ট্যাক্স যদি হয় বা বেসিক ইনকাম এক্সাম্পশন লিমিটেও যদি নিচেও হয় ইনকাম, তাহলেও আইটিআর ফাইল করা একটা গুড অভ্যাস। এ নীল আইটিআর ইজ সিম্পলি এ রিটার্ন ফাইল হোয়েন এ পার্সনস ইনকাম ইজ বিলো দ্য ট্যাক্সেবল লিমিট। আপনারা খেয়াল করেছেন, যখন আপনারা ব্যাংকে যাচ্ছেন লোন নেওয়ার জন্য, তখন কিন্তু ব্যাংক অথরিটি আপনার কাছে প্রিভিয়াস ইয়ারের আইটিআর ফাইলের কাগজ চাইছেন। তাহলে আপনার ব্যাংক থেকে লোন প্রয়োজন, কিন্তু আইটিআর ফাইল করেননি আপনার ইনকাম বেসিক ইনকাম এক্সাম্পশন লিমিটের নিচে হওয়ার জন্য, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। তাই বলবো যে আইটিআর ফাইল করা একটা গুড অভ্যাস। আপনার ইনকাম বেসিক ইনকাম এক্সাম্পশন লিমিটের নিচে হলেও আইটিআর ফাইল করবেন। হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর নট ফাইলিং অ্যান আইটিআর? আপনি যদি আইটিআর ফাইল না করেন, তাহলে কি পানিশমেন্ট হতে পারে? এর পরের অর্থবর্ষ থেকে, অর্থাৎ 2025-26 অর্থবর্ষ থেকে এবং সামনের দিকে, যদি কোনো ইন্ডিভিজুয়াল যার ইনকাম 4 লাখ টাকা থেকে 12 লাখ টাকার মধ্যে তিনি আইটিআর ফাইল নির্দিষ্ট সময়ে করতে ভুলে যান, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ পাবেন, যেখানে বলা হবে যে নট পেইং দ্য ট্যাক্স। এই সংক্রান্ত একটা আপনি কিন্তু নোটিশ পেতে পারেন। দেরিতে আইটিআর ফাইল করলে জরিমানা হতে পারে কি? নির্ধারিত তারিখের পরে কিন্তু 31শে ডিসেম্বরের আগে যদি আপনি রিটার্ন ফাইল করেন, তাহলে 5,000 টাকা জরিমানা ধার্য করা হবে। 31শে ডিসেম্বরের পরে যদি রিটার্ন ফাইল করা হয়, তাহলে জরিমানা বেড়ে 10,000 টাকা হয়ে যাবে। নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য জরিমানা কেমন হতে পারে? উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনার মোট আয় 4.5 লক্ষ টাকা হয়, অর্থাৎ 4,50,000 টাকা, আপনি ফাইলিংয়ের সময়সীমা মিস করেন, তাহলে 31শে ডিসেম্বরের আগে ফাইল করলে 1,000 টাকা জরিমানা প্রযোজ্য হতে পারে, কিন্তু পরে ফাইল করলে জরিমানা 5,000 টাকা পর্যন্ত হতে পারে। সুতরাং 2024-25 অর্থবর্ষ অনুযায়ী আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 7 লক্ষ টাকা বা তার কম হয়, তাহলে কি আপনি আইটিআর ফাইল করবেন না? কিংবা 2025-26 অর্থবর্ষ অনুযায়ী, যেটা 1 এপ্রিল 2025 থেকে শুরু হবে, আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 12 লক্ষ টাকা বা তার কম হয়, তাহলে কি আপনি আইটিআর ফাইল করবেন না, না আইটিআর ফাইল করবেন? তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আইটিআর ফাইল আপনাকে করতে হবে, এমনকি আপনার যদি ইনকাম বেসিক যে ইনকাম এক্সাম্পশন লিমিট আছে তার নিচে হলেও আপনাকে আইটিআর ফাইল করতে হতে পারে, বিশেষ কিছু শর্তে, যা আগেই আমরা আলোচনা করলাম। আইটিআর ফাইল আপনি কখন করবেন? আপনার জন্য আইটিআর ফাইল বাধ্যতামূলক কিনা? আইটিআর ফাইল না করলে আপনার কি সমস্যা হতে পারে, সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।